হ্যালো বন্ধুরা, আমি দীপঙ্কর। তোমরা দেখছো আমার চ্যানেল স্বপ্নপূরণ দীপঙ্কর। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই ভিডিওগুলো দেখলে বুঝতেই পারছো। ভিউটা দেখে কুইন অফ হিলস দার্জিলিং। তো আজকে আমরা যাব দার্জিলিংয়ের দাওয়াই পানি, কমলারপুর গ্রাম, শিটং, সমস্ত জায়গা তোমাদেরকে নিয়ে ঘুরে দেখাবো। তো সাথে থেকো, ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভালো লাগলে লাইক, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো। আমরা কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করেছিলাম। কলকাতা আগরতলায় গরিবরথ এক্সপ্রেস, যেটা ভাড়া হচ্ছে 750 টাকা, থার্ড এসি। আর এটা ছাড়ে হচ্ছে 9:45-এ। তো বেশ কমফোর্টেবল জার্নি। আর এনজিপিতে আমাদেরকে নামিয়ে দেবে হচ্ছে সকাল 7:25-এ। আর তার মধ্যে সকালবেলার এরকম মনোরম একটা দৃশ্য দেখে আর থাকতে না পেরে তোমাদেরকেও ভিডিওটা শেয়ার করলাম। তো দেখো কেমন লাগছে। এই দেখতে দেখতে কখন নেমে গেছি বুঝতেই পারিনি এনজিপিতে। তো চলো, তারপরে এনজিপিতে গিয়ে বাকিটা দেখাচ্ছি। হাই ফ্রেন্ডস, এখন আমরা এনজিপি থেকে গাড়িতে উঠলাম। অনেকগুলো লাগে ছিল, তাই এনজিপিতে নেমে আর ভিডিও করতে পারিনি। তো এখন শিটংয়ের দিকে যাব। আমাদের নেমেছি এখানে 7:25-এর টাইম ছিল, আমরা নামলাম 7:40-এ, একটু লেট হয়েছে। তো এখন শিটংয়ের দিকে যাব সাইট সিন করতে করতে। তো চলো, যেতে যেতে দেখাবো। আর ওয়েদার একদম ক্লিয়ার, কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে দেখিয়ে দেবো। তো আপাতত সবাই বসে আছে, সামনে ছেলে, ভাইপো, এখানে মিসেস সব বসে আছে, মা এদিকে। মিনময় মুখটা একটু গোমরার থেকে হাসি করো। ভাই, তো চলো যাওয়া যাক, এবার দার্জিলিং দেখাবো। হাই গাইস, এখন একটা জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। সব বাচ্চা কাচ্চাগুলো খাবে, খিদে পেয়ে গেছে। তো এই যে কি নাম, এটা প্রিয়া হোটেল। ভেতরটা তো পরিষ্কার, এবার দেখা যাক খাওয়া দাওয়াগুলো কীরকম দেয়। এই হচ্ছে সামনের দৃশ্য। নির্ময়, হ্যাঁ, কিরম লাগছে একটু বলো। হেভি লাগছে। হেভি লাগছে, উড়ে যাচ্ছি বলো। জয়, তোমার কিছু বক্তব্য আছে? পাহাড়টা দেখা, দারুণ ভিউ। হ্যাঁ, ঠিক আছে, এত সুন্দর জায়গা, এত সুন্দর ওয়েদার। ঠিক আছে, এবার আগে গিয়ে দেখা যাবে। বাকি আমাদের দীপঙ্কর দা আছে। হ্যাঁ, আমাদের দীপঙ্কর দা অনেক গাইড করে নিয়ে এসছে সঙ্গে করে একসাথে। চলো গাইস, আগে যাই, ব্রেকফাস্ট করে তো দেখাচ্ছি। গাইস, এখন শিটংয়ের উঠেছি। তো অরেঞ্জ ভ্যালি, মানে অরেঞ্জ গার্ডেনে সামনে এসছি। তো এখানে ভিউটা দেখে নাও একবার। ওখানে যা, এই যে অরেঞ্জ গার্ডেন।
হচ্ছে অরেঞ্জ। আমাকে দাও, আমি ভিডিও করব তো। দাঁড়া, अभी फोटो नहीं वीडियो ले रहे जब एंट्री का बाद में लेना होता है यहाँ पे जो আমি মাইক আমার কাছে আছে। এখন ভিডিও করছে দেবাংশ। এবার তুমি দেখাও আমরা কোথায় আছি। এ হচ্ছে অরেঞ্জ গার্ডেন। অরেঞ্জগুলোকে দেখাও। আমাকে দে। অরেঞ্জগুলো বেশ সুন্দর, পুরো এই যে হচ্ছে দার্জিলিংয়ের অরেঞ্জ, দার্জিলিংয়ের কমলা লেবু, পুরো অরেঞ্জ হয়ে গেছে। একটু দে বাবা, দেখিয়ে দিই। দেখানোর জন্য কি রেখে দিয়েছে যাচ্ছে না? এই দেখুন, আরে না না, পুরো গার্ডেন ভরে রয়েছে, ভরে। এই দেখুন, পুরো গার্ডেন ভরে রয়েছে। দাও দেখি আঙ্কেল, এই দেখুন। দেখবেন দেখবেন একটা জিনিস দেখুন, এই দেখুন, ওই দেখুন, ওই দেখুন একটা মুরগির বাচ্চা। বাবা দেখ, ওরম ভাবে করলে পাবি না, ওরম ভাবে করলে দেখতে পারবে না। মাইক আমার কাছে, মাইক আমার কাছে। এ না दिल बनी इनर एक साथ में लाई जाने ला ना ना छैन क्या ये इनर ए एक देखो। एक एक ग्रुप को ला इनर मैले इनरलाई पुरो- एक साथ में निकला भनेर অরেঞ্জ ভর্তি। মানে আমি ফার্স্ট টাইম এলাম, মানে দেখে এত ভালো লাগছে। সমস্ত গাছে অরেঞ্জ পুরো ভর্তি। আমরা যে অরেঞ্জ ওখানে খাই সেটা এখানে গাছে যখন দেখছি সেটার একটা ऊपर नहीं जाना उधर से बस সবাই এই তো আসো না। না কেন দুটো যদি বাচ্চাদের দিতে বলে তো তোমরা আমাকে অবশ্যই বলো কিরম লাগলো অরেঞ্জ গার্ডেন দেখতে, যারা যারা এখনো দেখোনি। আর যারা দেখেছো তারা তো জানোই কতটা সুন্দর লাগে। তবে যারা দেখোনি তাদেরকে বলবো অবশ্যই একবার এই টাইমে, মানে ডিসেম্বরের মিডিল বা একটু আগে, আমরা আজকে যেরকম 15 ডিসেম্বর এইরকম টাইমে যদি আসবে তাহলে পুরো গাছ ভরে কমলালেবু দেখবে। আর সেটাও পাকা অবস্থায়, কাঁচা নয়। তো চলো এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে অন্য জায়গায় যাব। আর আরেকটা জিনিস বলে দিই, 50 টাকা করে টিকিট। হ্যাঁ, কোনো কিছুতে হাত দিতে দেবে না। চলো তো এখন আমরা এলাম অলদারা ভিউ পয়েন্ট। তো এখানে নামলাম, গাড়ি দাঁড় করালো। এবার এখান থেকে যাব হেঁটে হেঁটে ওপর দিকে। এই সবাই যাচ্ছে, চলো গিয়ে দেখি এখান থেকে কীরকম দেখা যায় ভিউটা। তবে এবার একটু হয়তো ভালো করে দেখাতে পাচ্ছি না, কারণ ফ্যামিলি নিয়ে এসেছি, একটু ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করতে। তো ওই জন্যে হয়তো একটু ভালো করে দেখানো যাচ্ছে না, মানে মনে হতে পারে। যতটা পারছি আর কি করছি, সবাইকে নিয়ে চলতে হচ্ছে, তো তাই জন্য সবাইকে টাইম দিতে হচ্ছে। তো চলো আমরা দেখি সামনে। তবে একটা জিনিস দেখাই, কতটা বুঝতে পারছো দেখ। এটা হচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা কতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, দেখো। এই
এখানে দেখো সুন্দর সুন্দর সব গাছ, লেবু এখানে বিক্রি করছে, দোকানপাট রয়েছে। আর এইখানে সিনকোনা গাছ আছে প্রচুর, যেটা দিয়ে ওষুধ তৈরি হয়। প্রচুর প্ল্যান্ট আছে সিনকোনার। তো চলো ভিউ পয়েন্টের দিকে এগোই। ভালো করে তোল না, এখান থেকে ভিউটা দেখো। এই যে সামনে হচ্ছে অলদারা ভিউ পয়েন্ট, এই যে গেট। চলো ভেতরে যাচ্ছি। দেখো এখান থেকে ভিউটা দেখো পুরো। অপরূপ দৃশ্য। এখানটায় নিচে তিস্তা নদী দেখা যাচ্ছে, দেখো দুর্দান্ত। এগুলো কি চা গাছ জয়? এখানে কিছু স্টলও রয়েছে। কেমন লাগছে তোমরা বলো কিন্তু। তাহলে কেমন লাগলো বন্ধুরা অলদারা ভিউ পয়েন্ট একটু বলো আমাকেও। চলো এখান থেকে এখন যাব, চলো এখন ওই ভিউ পয়েন্টটা যেটা আই লাভ শিটং সেখানটায় এসছি। এইখান দিয়ে হেঁটে ওই ওপরে যেতে হবে। এই যে এই জায়গাটা আস্তে আস্তে দেখা আস্তে আস্তে ক্যামেরা ক্যামেরা ভালো হতো বলো। হ্যাঁ বলো আজকে হ্যাঁ, ও দেবাংশ বলছে আজকে একটা লাঠি আনলে ভালো হতো। এখানে অসুবিধা হচ্ছে খুব। এই দেখুন সাইডের ভিউটা, হ্যাঁ ওদিকে ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে। হ্যাঁ আর পাহাড় চাপ আর যেখানেই যাচ্ছি পাহাড় আমাদের সাথে কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে। হ্যাঁ চলো চল চলুন উপরে চলুন, আমাকে মারতে দাও না, গিয়ে আমি কথা দেখাচ্ছি। এই হচ্ছে আই লাভ শিটং। অনেকটা উপরে উঠলাম, হাঁপিয়ে যাচ্ছে, সবাই হাঁপিয়ে গেছে, বসে রয়েছে। আর ওখানে আরেকজন ছবি তুলছে। তো ভালোই জায়গাটা সুন্দর। আর এখানে অনেকগুলো হোমস্টে আছে, এখানে অনেকগুলোই হোমস্টে আছে দেখছি পরপর। ওখানে একটা, ওপরে একটা, এই একটা। যদি এখানে থাকতে চাও এখানেও থাকতে পারো। তো এরপরে আমরা যাব হোমস্টেতে, গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হোমস্টেটা। চলো ওপর থেকে দেখার পরে এই যেখানে দেখলাম আই লাভ শিটং লেখা রয়েছে, ওখান থেকে এখান দিয়ে এলাম। এবার এই সামনেটাই একটা মনেস্ট্রি আছে, এইখান দিয়ে নেমে যেতে হবে রাস্তার পাশ দিয়ে। তো চলো
ওটা একবার দেখে নিই মনেস্ট্রিটা, তোমাদেরকেও দেখাই, কারণ বারবার তো এদিকে আসা যাবে না, তোমরাও দেখে নিতে পারবে মনেস্ট্রিটা। এই হচ্ছে মনেস্ট্রি। মাটির ঘর, সেই পুরনো দিনের ঘরের মতো মাটির ঘর রয়েছে। মোজা নোংরা হয়ে যাচ্ছে। কেমন লাগলো? খুব ভালো। চলো, এটা খুব সুন্দর দেখলাম, তোমরা যদি আসো অবশ্যই একবার দেখো, ঠিক আছে? চলো এবার আমরা যাই হোমস্টের দিকে, সবারই খিদে পেয়েছে, এখন টাইম হয়ে গেছে কটা বাজে মিনময়? 3টে বেজে গেছে। চলো, বাচ্চাগুলো খাইনি। আমরা এখন এখানে আছি, এখন রাত্রি, এখন চা দেবে আর পকোড়া দেবে। আচ্ছা, হয়েছে? হ্যাঁ। এখন ওই হোমস্টেতে আছি শিটংয়ে। তো এসে সবাই টায়ার্ড ছিল, তো ফ্রেশ হয়েছে, ডিনার লাঞ্চটাও করেনি, তখন লাঞ্চটা করেছিল বলে দেখাতে পারিনি। তো এই হচ্ছে হোমস্টে, ঠিক আছে? খুব সুন্দর সাজানো গোছানো গাছ দিয়ে, এখানে নানান রকম গাছ রয়েছে ফুলের, ঠিক আছে? এখানে আছে 4টে রুম। এটা হচ্ছে, দাঁড়াও নামটা দেখি, প্রশংসা হোমস্টে। এটা হচ্ছে প্রশংসা হোমস্টে। এই একটা রুম আছে এখানে, আর এইখানে এই দিক দিয়ে হচ্ছে কিচেন নিচে, আর খাবার জায়গা। এই একটা রুম, 2টো রুম। দিজে মা नहीं उठी চা খেয়ে নাও। সুন্দর আয়না আছে একটা, নতুন রং ফং করা, উইন্ডো, কটন যাও, 2টো বেড থাকবে, 4 জন আরামসে শোয়া যাবে। এটা হচ্ছে ওয়াশরুম, অনেকটাই বড়, গিজার দেওয়া, ওটা আয়না রয়েছে, বেসিন, শাওয়ার, গরম জল রয়েছে, গরম জল পড়ছে। তো বেশ ভালো সিস্টেম। দুপুরের ইয়েটাও খুব ভালো ছিল, লাঞ্চটা, খাবারটা খুব ভালোই করেছিল। এরপরে এখন সন্ধ্যাবেলা চা দিতে এসেছিলো, আর ডিনারটা হবে এরপরে। চলো এরপরে দেখাবো, সকালবেলা তো দেখাবই, আর একটা জিনিস দেখাই, রাত্রিবেলার পাহাড়ের ভিউটা দেখে নাও, যেটার জন্য এলাম। এই দেখো ফ্রেন্ডস,
দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে অসংখ্য তারা একসঙ্গে জ্বলছে অন্ধকার রাতে। এই দৃশ্যগুলো দেখতে অপূর্ব লাগে, অপূর্ব। অবশ্যই দার্জিলিংয়ে এলে একবার এই হোমস্টেটায় থাকবে, খুব সুন্দর অফবিটের। আর অফবিটে থাকার এক্সপিরিয়েন্সটা নেবে দার্জিলিং এলে, কারণ অফবিটের মতো কোনো দিন তুমি সিটিতে পাবে না, মলের সামনে, মেল রোডের কাছে। কারণ এখানে ভিউটা আলাদা থাকবে, এখানে অ্যাটমসফিয়ারটা আলাদা থাকে। আর খুব ঠান্ডা, যার জন্যে পুরো গার্ড নিয়ে নিয়েছি, আমার এমনি একটু শরীরটা খারাপ। ঠিক আছে, চলো এরপরে সকালবেলা আমি আবার দেখাবো বাইরের ভিউটা। ঠিক আছে, চলো, গুড নাইট। আর ওখান থেকে নদী আছে। এই দেখুন এখানে ট্রি হাউসও রয়েছে। এই হচ্ছে মিউজিয়ামটা।